and also welcome to my new home. আমার নতুন বাড়ির পুজোর জন্য প্রচন্ড মানে গৃহপ্রবেশের জন্য এদিক ওদিক প্রচন্ড খাটাখাটনি করতে হচ্ছে, মাথা খারাপ হয়ে গেছে। আমাকে সব কিছু এখানে বসতে বলেছিলাম, আমি ওইদিকে চলে যাচ্ছি সোজা। যাই হোক, অনেক গুছানো এখনো বাকি আছে, আর আরো অনেক কিছু কেনাও বাকি, টুকটাক এখানে এই যে দেখো ছবিও পড়ে আছে, অনেক ছবি পেন্টিং করা পড়ে আছে, এখনো লাগানো বাকি আছে, অনেক টুকিটাকি অনেক কাজ বাকি আছে। তাও আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করবো যেভাবে কাজ চলছে না কেন, একটু করে দেখাবো নতুন বাড়ি কি কি কাজ চলছে আর কিরকম প্রিপারেশন চলছে। আর সবকিছুই যখন আপগ্রেড করছি তখন কিচেনেও একটা জিনিস আপগ্রেড করেছি। এসো, রান্নাঘরেরও অনেক কাজ বাকি আছে যদিও, কিন্তু যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে ছুরি দিয়ে জিনিসপত্র কাটতে গেলে আমাদের একটা রিস্ক ফ্যাক্টর থেকেই যায় হাত কাটার, আর শেফদের মতন সুন্দর করে সবকিছু স্লাইস করা আমাদের পক্ষে পসিবল নয়। তাই আমি কিনে নিয়েছি আগারোর মার্বেল ইলেকট্রিক গ্রেটার অ্যান্ড স্লাইস মেশিন। এটা হচ্ছে 250 ওয়াটের প্রফেশনাল ইলেকট্রিক গ্রেটার অ্যান্ড স্লাইস মেশিন। এটা দিয়ে আমরা ফ্রুটস, ভেজিটেবলস, চিজ সবকিছু গ্রেটও করতে পারবো, স্লাইসও করতে পারবো, আর আমাদের ছুরি দিয়ে কাটার টেনশনও তো চলেই গেল, আর এটা খুব কম সময় লাগে। এই স্পাইরালাইজার এন্ড স্লাইসার গুলো হচ্ছে 5-in-1, এই যে দেখতেই পাচ্ছ, আর এগুলো সব স্টেনলেস স্টিল দিয়ে তৈরি যাতে আমাদের কাটিং গুলো খুব সুন্দর হয়। এটা হচ্ছে মেন বডিটা, এখানে এই যে অন অফ বাটন আছে, আর এই বাটনটা হচ্ছে এটা প্রেস করে ইজিলি খোলার জন্য। এটা লাগানোর জন্য ফার্স্টে আমি এটা প্রেস করব, ঘুরিয়ে এই সোজা। প্রথমে এই অ্যাটাচমেন্টটা ইউজ করছি, এই যে ভিতরে যে প্লাস সাইনটা দেখতে পাচ্ছ, এটা এভাবে ফিট করে একটু ঘুরিয়ে দেবো, এই ফিক্স হয়ে গেল। থিন স্লাইসার, এটাই আমরা যে কোনো কিছু একদম পাতলা ভাবে গ্রাইন্ড করতে পারি বা স্লাইস করতে পারি। দেখো কি সুন্দর, এত কম টাইমে গ্রেড হয়ে গেল, আর কতটা পাতলা। এটা থিক স্লাইসার অ্যাটাচমেন্ট, এটাই যে কোনো কিছু আমরা একটু মোটা করে স্লাইস করতে পারি। সো আমার সালাড রেডি। নেক্সট আমি ইউজ করব কোর্স গ্রেডের অ্যাটাচমেন্ট। এটাই আমি গাজর কাটবো, এটা একটু থিক ভাবেই কাটবে, আর আরেকটা আছে যেটাই থিন কাটবে। দেখো কি সুন্দর গ্রেড হয়ে গেল, এটা আমরা গাজরের হালুয়া বানানোর সময়ও ইউজ করে নিতে পারি। নেক্সট আমি ইউজ করছি গ্রাইন্ডিং অ্যাটাচমেন্ট। এটাই আমরা পিনাট, যে কোনো নাট, চিজ সব গ্রাইন্ড করতে পারি, বাট আমি এখন চকলেট গ্রাইন্ড করবো। দেখো কি সুন্দর ভাবে গ্রাইন্ড হয়েছে, আর পুরো একরকম ভাবে গ্রাইন্ড হয়েছে, পুরোটা ফেলবো না। নেক্সট আমি ইউজ করব ফাইন গ্রেডের অ্যাটাচমেন্ট, এই যে এটাই আমি বিটরুট গ্রেড করব, আর বিটরুট যেহেতু খুব শক্ত হয় তাই জন্য আমি দুটো স্লাইসে কেটে নিয়েছি। দেখো কি সুন্দর ফাইন গ্রেড হয়ে গেল এত কম টাইমে। এটাই আমরা রায়তা ইউজ করতে পারি, বা এটা হালুয়াও বানাতে পারি, স্যালাডে ইউজ করতে পারি। তোমরা দেখতেই পেলে কত সুন্দর গ্রাইন্ড হয়ে গেল এবং কত সুন্দর স্লাইসও হলো। তোমাদের পছন্দ হলে লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আর এটার সাথে 1 ইয়ারের ওয়ারেন্টিও আছে। চলো এবার পুজোটা সারা যাক, আর তার সাথে একটু আমার নতুন বাড়িও তোমাদের দেখাই। গাড়ি চালিয়ে মাকে নিয়ে এলাম নতুন বাড়িতে আজকে গৃহপ্রবেশে। কি গো মা, কেমন লাগলো নতুন গাড়ি চড়ে? খুব ভালো, আর তুই খুব ভালো চালাস সেটাও দেখলাম, কিন্তু আমি আছি বলে। মা আজকে নিজে গাড়িতে আছে বলে 10 বার ফোনটাও করেনি, চিন্তাও করেনি, নয়তো ফোনও করতো 1000 বার, চিন্তাও করতো অনেক। যাই হোক, মা তো নিজের পা ভেঙে ফেলেছে, নিজেই সব এসে কাজ করতে পারেনি, সেটা নিয়ে দুঃখ করছিল। আর আজকেও বলছিল কি করে যাব চিন্তা করে যাচ্ছিল, কিন্তু কুচাদা, স্যান্ডি, বাপি সবাই মিলেই মাকে ধরে গাড়িতে তোলা হয়েছে। এই যে পাটা সোজা করে এখন রেখেছে, প্লাস্টার করা পায়ে। আমরা অন্য ফ্লোরে নেমে গেছি, 14 রাত থেকে 10 নেমে গেছি, সবার মাথা খারাপ হয়ে গেছে। নারায়ণকে জামা পরিয়ে সুন্দর করে সাজানো হলো। Ay,
সিন্নি মাসি এসছে। সিন্নি মাসি হায়ার করে আনা হয়েছে। এই তোদের বোবা থাকতে হবে কেন? সিন্নি মাখলে যত সব এইগুলো কে শুরু করেছে? সব গেল কে বার করেছে সব নিয়ম? তারা তো এখন নেই, নতুন নিয়ম বানাবো আমরা। এই নিয়মগুলো কে বার করেছে যদি জানা যেত। তুই বানিয়েছিস? তুই সিন্নি মাসি কি বলো, কি সুবিধা হবে বলো না, আগে বলো কি সুবিধা হবে। শিক্ষা দীক্ষা নেই, কি শিখে এসছো? সিন্নি মাখছে, কিছু বলতে পারছে না। আর কিছু বলতে পারছে না কারণ সিন্নি মাখছে, মুখ খোলা যাবে না। আপনারা একে হায়ার করতে পারেন, তাদৃশী ঘোষ। কত বাজেট কি আছে সিন্নি মাখার? 2000। পিছনে দেখুন, গুলশান গ্रोवर आओ। क्या बोलता কি? তুমি টুপিটা খোলো না এখন। টুপিটা কেন পরেছো? মাথায় এটা প্রবলেম হবে। টুপিটা খুলে রাখো, কিচ্ছু হবে না। দারুণ দেখেই নেবে পড়বে। একবার জোরে। बाबा मेरा बाबा छल्ला डांपा। जाओ। আচ্ছা, আমরা আমাদের পাঞ্জাবিগুলো ওয়ার্ড্রব হচ্ছে দেশিবি, ডিজাইন বাই তাদৃশী ঘোষ। ফিটিং তো লুজ ফিটিং আছে। ফিটিং তো এইটা ভালো ভাই, এইটাকে বলে ফিটিং। এই যে সেটটা দেখেছিস তো? ভালো মুগ্ধ না টেনশন ফ্রি। আমরা চিনাপাড়া পৌঁছে নি, ওখানে পৌঁছে গেছি। এটা আমার রুম, এটা আমার মেকআপ রুম।
চলো তোমাদের দেখাই আমার সব থেকে প্রিয় জায়গা, যেখানে আমি সময় কাটাতে খুব ভালোবাসি। সেটা হচ্ছে ছাদটা। এই যে সাজানো এখনো বাকি আছে। এটা ছাদের একটা কাঁচের ঘর, আর এখানটা গাছ দিয়ে সাজিয়েছি। কাঁচের ঘরটায় বৃষ্টি পড়লেও খুব ভালো লাগে। এই ঘরটা এখনো কাজ চলছে। এবার ছাদেরও ওপরের জায়গাটা উঠে দেখাই তোমাদের। আমি রোজ এখানটা আসি, উঠে চুপচাপ একা বসে থাকি। আমার খুব ভালো লাগে, শান্তি লাগে। আর এই জায়গাটা রাত্রিবেলা খুব ভালো লাগে। আমি তোমাদের দেখাচ্ছি রাত্রিবেলা ভিডিও করে দেখাচ্ছি। তোমাদেরকে দেখাবো বলে রাত্রিবেলা আমি আবার আমার প্রিয় জায়গায় চলে এসেছি। এবং আমাদের নতুন বাড়ি কেমন লাগলো জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম এবং জানার অপেক্ষায় রইলাম। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমি আর নিজেকে নিচ্ছি না, তার কারণ আমি প্রচণ্ড টায়ার্ড। আর এখানে অন্ধকারে কিছু বুঝতেও পারবে না, তাই এইভাবেই এন্ড করছি ভিডিওটা। কেমন লাগলো জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরে ভিডিওতে।